ছায়া ঘেরা মনোমুগ্ধকর এক সৌন্দর্যের নাম হলো সুন্দরবন। এখানে এসে সমস্ত সৌন্দর্য যেন মিলিত হয়েছে। সৃষ্টিকর্তার সৃষ্টি কত মনোমুগ্ধকর, কত মধুময়, তারই প্রকাশ পেয়েছে। এই সুন্দরবনের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি গ্রাম। এখানে মানুষ এবং বনের পশু পাখি সবাই মিলেমিশে বসবাস করত। ওই দেখো, একটা হাতি। বাহ, চলো আমরা কাছে যাই। আর ওই যে শিয়ালটা। সমস্ত প্রাণীদের মধ্যে সবচেয়ে দুষ্টু আর চালাক প্রাণী ছিল একটি শিয়াল। তাকে সবাই শিয়াল মামা নামেই ডাকত। তার পছন্দের খাবার ছিল মাছ। সে সবচেয়ে মাছ খেতে বেশি পছন্দ করত। এই দুষ্ট শিয়াল কখনো খড়ের হাঁস নিয়ে যেত, কখনো গাছ থেকে ফল চুরি করে খেত, আবার কখনো মুরগির ঘরেও হানা দিত। এভাবেই অন্যের জিনিস খেয়ে পরে শিয়াল মামা দিন পার করতে থাকে। সেই গ্রামে বাস করত রহিম নামে এক বৃদ্ধ। তিনি জমি চাষ করতেন। তার বাড়ির কাছে যে গাছটি ছিল, সেই গাছে এতটাই কাঁঠাল ধরেছিল যে সেই গ্রামের লোক যারাই দেখত সেই কাঁঠাল গাছের দিকে লোভ দিত, সে ছোট হোক বা বড়। বাতাসে পাকা কাঁঠালের গন্ধ। বনের পশুরা পর্যন্ত রহিম চাচার সেই কাঁঠাল গাছের দিকে নজর দিত। মিষ্টি ও পাকা কাঁঠালের ঘ্রাণে চারপাশ মৌ মৌ করছে। একদিন বিকেলে শিয়াল মামা বনের পথ ধরে হাঁটছিলেন। মজার গন্ধ তো। কি হতে পারে এটা? দেখি খুঁজে। আহা, কি দারুণ গন্ধ! নিশ্চয়ই কোথাও খুব মিষ্টি কাঁঠাল পেকেছে। শিয়াল মামা গন্ধ শুঁকতে শুঁকতে সুবাসে ঘেরা সেই মিষ্টি কাঁঠাল গাছের গোড়ায় এসে পৌঁছল। তারপর জিভ চেটে সে বলল, এই কাঁঠাল না খেলে তো জীবনেরই কোনো মানে নেই। কিন্তু সমস্যা হলো, যে কাঁঠালটি পেকেছিল সেটি ছিল গাছের অনেক উপরে। শিয়াল মামা যতই লাফালাফি করুক না কেন, সে তা হাতের নাগালে পাচ্ছিল না। পেয়েছি, একটা দারুণ বুদ্ধি পেয়েছি। এইবার সব ঠিক হয়ে যাবে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি চুপি চুপি এসে কাঁঠাল নামিয়ে নিয়ে যাব। সূর্য ডুবে গেল, সন্ধ্যা নেমে এলো। গ্রামের মানুষেরা সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেল। চারিদিকে নীরব নিস্তব্ধতা। রাতের এই দৃশ্য যেন এক স্বপ্নপুরীতে পরিণত হয়েছে। চারিদিকে নীরব নিস্তব্ধতা। শিয়াল মামা সেই কাঁঠাল চুরি করার জন্য প্রস্তুত হলেন এবং কাঁঠাল তলায় গিয়ে ধীরে ধীরে গাছে উঠে তার সেই চুরির কাজ শুরু করে দিলেন। কোন কাঁঠালটি বড় আর খেতে সুস্বাদু হবে সে তা চাপ দিয়ে দিয়ে দেখতে লাগলেন। তারপর তার পছন্দ মতো সে সেই বড় সুঘ্রাণে ভরপুর মিষ্টি কাঁঠালটা পারল। তারপর সেই কাঁঠাল নামাতে গিয়ে শিয়াল মামা দুর্ভাগ্যবশত গাছ থেকে পড়ে যায়। ঘুমিয়ে থাকা গ্রামের মানুষের সেই শব্দে ঘুম ভেঙে যায়। তারা বলে, কিসের শব্দ হলো? কে ওখানে? ওহ, আমার খুব লাগছে। আমি কিভাবে পড়লাম? তারপর সবাই ঘর থেকে বের হয়ে, শিয়াল, ধরো ওকে, তাড়াতাড়ি আয়। পরের দিন দুষ্টু শিয়াল আবার সে একই কাজ করা শুরু করে। কাঁঠাল খাওয়ার পরে দুষ্টু শিয়াল মনের আনন্দে বনের ভেতরে নাচতে থাকে।